হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল মনিগোপালস ম্যাথ একাডেমি। আজকে তোমাদের যেটা আলোচনা করবো সেটা আছে এইচএস এবিটি পেপারের 2025 এর 57 পেজের অ্যাপ্লিকেশনটা করাচ্ছি। দেখো ফার্স্ট, তাহলে অঙ্কটা কি বলছে ভালো করে দেখা যাক। 4 দাগের এটা আছে বিদ্যা। দেখাও যে lx প্লাস my প্লাস n ইকুয়াল টু 0 সরল রেখা y স্কয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্তের অভিলম্ব হবে যদি a l স্কয়ার প্লাস 2a m স্কয়ার l প্লাস m স্কয়ার n ইকুয়াল টু 0 হয়। তাহলে এক্ষেত্রে কাজ কি, একটা সরলরেখা দেওয়া আছে এবং এই সরলরেখাটা অধিবৃত্তের একটা কি বলেছে অভিলম্ব হবে। তাহলে ফার্স্ট কাজ আমাদের কি, অভিলম্বের উপর একটা বিন্দু x1 y1 কিংবা একটা প্যারামেট্রিক ফর্ম কি at স্কয়ার 2at সেটাও ধরে নিতে পারি, যে কোনো একটা ধরে আমরা অভিলম্বের সমীকরণটা বের করবো। তাহলে ফার্স্ট কাজ কি, y স্কয়ার ইকুয়াল টু 4ax ধরি অধিবৃত্তের উপর অবস্থা বিন্দুটি হলো, অধিবৃত্তের উপর অবস্থিত বিন্দু হলো একটা বিন্দু x1, y1 ধরে নিচ্ছি। এখন x এর সাপেক্ষে অন্তরকলজ করে পাই, x এর সাপেক্ষে অন্তরকলজ করে পাই। তাহলে কত হবে, 2y dy বাই dx সমান 4a বা y dy বাই dx সমান 4a বাই 2 বা dy বাই dx সমান 4a বাই 2y। একবারে নিয়ে নিলে হতো, 2 কেটে দিই, 2 দিয়ে 4 সমান 2a বাই y বা মাইনাস dx বাই dy। কেন করে আমরা অভিলম্বের প্রবণতা, মাইনাস dx বাই dy সমান মাইনাস y বাই 2a। অতএব যে পয়েন্ট আমরা ধরেছিলাম সেই পয়েন্টে আমাদের অভিলম্বের প্রবণতা বের করে নেব। মাইনাস y1 বাই 2a। অতএব অভিলম্বের সমীকরণটা বের করি। অভিলম্বের সমীকরণ y মাইনাস y1 আমরা কি জানি সমান মাইনাস dx বাই dy। সূত্রটা বসিয়ে দিই, at the point x1, y1 into x minus x1, y minus y1 মাইনাস কি বেরিয়েছে তাহলে আমাদের মাইনাস y1 বাই 2a into x minus x1 বা 2ay minus 2ay1 minus y1x plus x1 y1 বা সাজিয়ে নিই y1x 2ay সমান x1 y1 plus 2ay1 বা এক ধারে নিয়ে আসলে কি হবে y1x 2ay minus x1 y1 plus 2ay1 equal to 0। এটা আমরা কি দেবো, 2 নম্বর সমীকরণ। আর 1 নম্বর একটা দেওয়া ছিল আগে থেকে, সেই জন্য সেটা লিখে দিচ্ছি পরে। আমরা কি ছিল, lx plus my plus n, lx plus my plus n equal to 0। এখন আমরা কি লিখবো, একটা 2 নম্বর দাও, সরি, 1 এবং 2 কি বলবো অভিন্ন। একটা তাহলে আমরা অভিলম্বের সমীকরণ বের করলাম, আর একটা অভিলম্ব আগে থেকে দেওয়া ছিল। তো সেই যেটা দেওয়া ছিল সেটা যে গিভেন এন্ড রিকোয়ার্ড, অর্থাৎ একটা আমরা নির্দিষ্ট যে আমরা স্ট্রেট লাইন পেয়েছি, স্পর্শক পেয়েছি, স্পর্শকটা একটা অভিলম্বের সমীকরণ, স্ট্রেট লাইনের সমীকরণ। অভিলম্ব এবং এই অভিলম্বটা কি হবে অভিন্ন। তাহলে 1 এবং 2 কে আমরা কম্পেয়ার করবো। তাহলে 1 এবং 2 তুলনা করে পাই।
অর্থাৎ এক্স এর সহগ বাই এক্স এর সহগ, ওয়াই এর সহগ বাই ওয়াই এর সহগ এবং ধ্রুবক বাই ধ্রুবক। তাহলে এটা কি হবে? তাহলে এক্স এর সহগ, তাহলে আমি ধরো এক্স এর সহগ ওয়াই ওয়ান আছে, এল আছে, ওয়াই এর সহগে 2a আছে, এটা কিছু তাহলে এম আছে, এর ধ্রুবকটা কি আছে? মাইনাস ও এক্স ওয়াই ওয়াই ওয়ান প্লাস 2a ওয়াই ওয়ান, আর এর কি আছে তাহলে বলো? এর যে এন আছে। তাহলে প্রথম এবং দ্বিতীয় রেশিও না, প্রথম ফার্স্ট, প্রথম ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রেশিও থেকে পাই, রেশিও বা অনুপাত থেকে পাই। তাহলে কি হবে? ওয়াই ওয়ান বাই এল সমান 2a বাই এল, তাহলে ওয়াই ওয়ানটা কত হচ্ছে? 2al বাই 2al বাই এম। এবারে আমরা কি নেব? এই সেকেন্ড আর থার্ড, সেকেন্ড এবং থার্ড অনুপাত থেকে বা রেশিও থেকে। তাহলে 2am সমান মাইনাস ওয়াই ওয়ানটা কমন নিয়ে সুবিধা হবে, তাহলে ওয়াই ওয়ানটা কমন নিলে তাহলে x1 প্লাস 2a বাই a বা 2am মাইনাস 2al বাই mn x1 প্লাস 2a। মানটা জাস্ট বসিয়ে দিয়েছি, y1 এর মানটা 2a 2a কেটে দাও, এই m কেটে দাও, তাহলে কত হবে তাহলে আমাদের? তাহলে 1 সমান মাইনাস l বাই m ইন্টু x1 প্লাস 2a বা, তাহলে কত হবে এখানে আসলে? তাহলে আমাদের n সমান মাইনাস l x1 প্লাস 2a বা n সমান মাইনাস l x1 মাইনাস 2al, বাকি কত হয় আমরা সিদ্ধান্ত চলে এসব। তাহলে x1 সমান করে দেবো, x1 সমান দিলে n প্লাস 2al বাই মাইনাস l। এটা আমরা কি পেয়ে গেলাম? x1 পেয়ে গেছি। আরেকবার x1 টা চেক করে নিই, 2am মাইনাস y1 কমন নিয়ে নিয়েছি, x1 প্লাস 2a বাই n, তাহলে 2am মানে y1 এর মানটা বেরিয়েছিল 2al বাই m, 2al বাই m, আগে থেকে এটা n ছিল, x1 প্লাস 2a, 2a 2a কেটে গেছে, m কেটে গেছে, তাহলে 1 সমান মাইনাস l বাই n x1 প্লাস 2a, তাহলে n এধারে এসছে, n সমান মাইনাস l ইন্টু x1 প্লাস 2a, তাহলে n মাইনাস l x1 মাইনাস 2al, তাহলে n প্লাস 2al বাই মাইনাস l। ঠিক আছে, তাহলে আমরা কি পেয়ে গেছি? x1 এবং y1 টা পেয়ে গেছি। যেহেতু x1 y1 উক্ত বক্রের বা অধিবৃত্তের সমীকরণে অবস্থিত, অধিবৃত্তের উপর অবস্থিত, অর্থাৎ কি হবে? y1 স্কয়ার সমান 4ax1, তাহলে মানটা বসিয়ে দিই, y1 এর মধ্যে 4a স্কয়ার l স্কয়ার বাই m স্কয়ার, 4ax1 এর মানটা কত ওখানে থেকে দিয়েছি আমরা? n প্লাস 2al বাই মাইনাস a, বা 4a 4a কেটে দাও, তাহলে একটা a থাকছে, বা তাহলে কত হবে? al কিউব, কোনাকুনি গুণ করে দিচ্ছি, al কিউব সমান মাইনাস m স্কয়ার ইন্টু n প্লাস 2al বা al কিউব প্লাস m স্কয়ার ইন্টু n প্লাস 2al ইকুয়াল টু 0, বা al কিউব প্লাস m স্কয়ার n প্লাস 2am স্কয়ার l প্রমাণিত। নিশ্চয়ই বোঝা গেছে? তাহলে এটা একটা আমাদের ট্যানজেন্ট নরমালের অঙ্ক, এটা আমরা ভেঙে ভেঙে দেখালাম। নেক্সট পার্ট চলে এসেছি আমরা, নেক্সট অঙ্কটা দেখো। নেক্সট অঙ্ক কিন্তু আমাদের দিয়ে দিয়েছে 2 নম্বর দাগেরটা সমাধান দিয়ে দিয়েছে। বারবার বলছি অ্যাপ্লিকেশনের পার্টে এখন কিন্তু একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অঙ্ক কিন্তু দিয়ে দিচ্ছি। 2 দাগের অঙ্কটা দেখো,
সমাধান বলেছে 1 প্লাস ওয়াই স্কোয়ার dx আছে, dx না ভুল আছে, dy হবে সমান tan ইনভার্স y মাইনাস এক্স dx। পরিষ্কার দেখতে পাচ্ছি অঙ্কটা একমাত্রিক ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অঙ্ক। বা কি করবো, dy বাই dx tan ইনভার্স y মাইনাস এক্স বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। একটু অ্যারেঞ্জ করে নিই, dy বাই dx সমান tan ইনভার্স y বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার পেলাম, বা dy বাই dx প্লাস py। আচ্ছা, dx বাই dy একটু ভুল দেওয়া আছে, অঙ্কটা প্রথমেই ভুল দেওয়া ছিল, এইটা আমাদের x হবে, এখানে এটা y হবে। তাহলে dx বাই dy tan ইনভার্স y মাইনাস x বাই 1 প্লাস y স্কয়ার, বা dx বাই dy সমান tan ইনভার্স y। ঠিক আছে, তাহলে dx বাই dy প্লাস x বাই 1 প্লাস y স্কয়ার সমান tan ইনভার্স y বাই 1 প্লাস ওয়াই স্কয়ার। এটা ফর্মটা, এই ফর্মটা এসছে আমাদের dx বাই dy প্লাস px সমান q, যেখানে p টা ফাংশন অফ y এর এবং q টা ফাংশন অফ y এর। তাহলে এক্ষেত্রে p কত হচ্ছে না, p হচ্ছে 1 বাই 1 প্লাস ওয়াই স্কয়ার, আর q হচ্ছে tan ইনভার্স y বাই 1 প্লাস ওয়াই স্কয়ার। তাহলে i এর টা বের করতে হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর e টু দি পাওয়ার p dy dy by 1 plus y square e to the power tan inverse y, tan inverse y। ঠিক আছে, 0 plus px। ঠিক আছে, এবার তাহলে gs তাহলে কি হবে, x into ia integration ia into q dy বা x into e to the power tan inverse y integration e to the power tan inverse y into আমাদের তাহলে কি মানটা tan inverse y by 1 plus y square dy। নিশ্চয়ই বোঝা গেছে এটা হচ্ছে একমাত্রিক অবকলন সমীকরণ, যার মেইন ফর্মটা কি হচ্ছে আমাদের dx by dy plus px equal to q, কিংবা আসতো আমাদের পরে ডিসকাস করছি dy by dx plus py সমান q। এক্ষেত্রে আমাদের সমাধানটা করে দিই, তাহলে x into e to the power tan inverse y, এটা ধরে নেব e to the power, চলো tan inverse y সমান z, কেন পুট tan inverse y equal to z, 1 by 1 plus y square dy equal to dz, তাহলে ez into z dz, x is tan inverse y সমান z ez minus ez plus c। আমরা জানি x ex এর ইন্টিগ্রেশন কি জানি, x ex minus ex plus c। সেই সাপেক্ষে আমাদের কিন্তু আংশিকে বিশ্লেষণ করা হয়েছে, বা x e tan inverse y, z এর মানটা কত নেব, z এর মানটা কি হয়েছিল আমরা tan inverse y into e to the power tan inverse y minus e to the power tan inverse y plus c। বা আরেকটু অ্যারেঞ্জ করে নিই, e to the power tan inverse y, e tan inverse y কমন নিলে tan inverse y minus 1 plus c। এটা হচ্ছে আমাদের সমাধান। আরেকবার আমি একমাত্রিক অবকলন সমীকরণ তো রিমাইন্ড করে দিচ্ছি, তার মেন ফর্মটা কি হয় দেখে নাও, খুব সুন্দর একটা ফর্ম। তাহলে দুটো ফর্ম আগেটা বলেছি, অথবা dy by dx
প্লাস পি ওয়াই ইকুয়াল টু কিউ এই ফর্মে থাকলে এখানে তাহলে পিটা কি ফাংশন অফ এক্স, কিউটা ফাংশন অফ এক্স। এক্ষেত্রে আই এ বের করতে হয়, আই এর ইন্টিগ্রেশন পি ডিএক্স আর জিএস জেনারেল সলিউশন। তাহলে এটা ওয়াই দিয়ে শুরু, এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডেরিভেটিভ অর্থাৎ ওয়াই ইন্টু আই এ ইন্টিগ্রেশন আই এফ ইন্টু কিউ ডিএক্স। এইটুকু ফর্ম মনে রাখলে আমাদের কিন্তু অল লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিন্তু আমরা সহজে সমাধান করতে পারবো। এটা যে একমাত্রিক অবকলন সমীকরণ, ভেরি ইম্পর্টেন্ট পার্ট, প্রত্যেক বছরই প্রায় থাকছে ইদানিং। আজকে এইটুকু, আমরা নেক্সট ক্লাসে আসবো।